নবীজি আমার কান্দার বলে, আল্লাহ তুমি আমার এমন এতিম বানাইয়া দিলা, বাবারে দেখতাইয়া মাকে হারাইলাম, আর জীবনে মায়ের ডাক শুনবো না, মা কোনোদিন আর বাবা বলে ডাকবে না, তুমি আমার এমন এতিম বানাইলা। হে দুনিয়ার মুসলমান, নবীজিকে অনেক সান্ত্বনা দিয়ে দাসিয়া ইমান বাড়ি নিয়ে আসলেন। নবী আমার কারোর লগে কথা বলে না, নীরবতা পালন করে, কথা বলে না, কষ্ট করে। নবী খালি কান্দে মার প্রেমে পড়িয়া, মাকে হারাইয়া বাবারে হারাইয়া রে এতিম নবী শুধু আজান কান্দে, চোখের পানিগুলো পেলে আল্লাহ আল্লাহ তোমার মিলা, তুমি আমার মারে নিয়ে গেলা, বাবারে নিয়ে গেলে আমি কি লয়া থাকবো রে আল্লাহ। আমার নবী ডাক দিয়ে আব্দুল মুতালিব নবীর কোলের মধ্যে নিয়ে বলেন, মুহাম্মদ রে আর কান্দিস না, আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা, সব দায়িত্ব আমি নিলাম। আজ থেকে তোরে লালন পালনের দায়িত্ব নিলাম রে মুহাম্মদ। আর চিরদিন কারোর বাবা বেঁচে থাকে না, চিরদিন কারোর মা বেঁচে থাকে না। দাদু ভাই রে, আজ থেকে সব তুই যে ডালে তাকাইবি সেই ডালে আমি, যেদিকে তাকাইবি সেদিকেই আমি। আজ থেকে আমি তোরে বুকে ধারণ করবো রে দাদু ভাই, আয় আয় আমার বুকে আয়। এইরকম লালন পালন করতে মাত্র 6 মাস চলে গেল। 6 মাস পরেও মুসলমান আব্দুল মুতালিব বিদায় হয়ে গেল। এমন টিলার উপরে যাদের বাড়ি আছে, এই পাগলগুলো আশিকে রাসূলগুলো, এই পাহাড়ের মধ্যে আমার ভাইয়েরা কত কষ্ট করে জঙ্গলে বাস করে, পাহাড়ে বাস করে। নিজ চোখে না দেখলে ও মুসলমান বুঝতে পারি নাই। যদিও আমার অঞ্চলে কোনো পাহাড় নাই, এই পাহাড়গুলোর যিনি দায়িত্বে আছেন পাহাড়গুলো নিয়ন্ত্রণের জন্যে, পাহাড়গুলো দেখাশোনার দায়িত্বে একজন নবী আছেন। সেই নবীর নাম হলো হযরত ইলিয়াস আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। নবীর নাম কি? আর একটু জোরে বলো। ইলিয়াস আলাইহিস সালাম। 4 জন ব্যক্তি এখনো দুনিয়ার মধ্যে জিন্দা গো। আসমান জমিনের মধ্যে 4 জন নবী রাসূল এখনো জিন্দা আছেন, যাদের মধ্যে পাহাড়ের দায়িত্ব আছে হযরত ইলিয়াস আলাইহিস সালাম, পানির দায়িত্ব আছে হযরত খিজির আলাইহিস সালাম। জান্নাতের মধ্যে একজন নবী আছেন যার নাম হলো ঈসা ইবনে মরিয়ম। হযরত মুসলমান শুনে নেন, ও দুনিয়ার মানুষ, উনি আখিরি নবীর উম্মত হয়ে আসবেন। আর একজন জান্নাতের মধ্যে জীবিত অবস্থায় আছে, তার নাম হলো হযরত ইদ্রিস আলাইহিস সালাম। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? কয়জন? জোরে বলেন কয়জন? পাহাড়ে যেহেতু বাস করেন, পাহাড়ি নবীর নামটা আগে জানতে হবে। হে মুসলমান, গভীর মনোযোগ। এই পার্বত্য মহল্লার মধ্যে বান্দরবনের জমিনে এত বড় বড় পাহাড়গুলো আল্লাহ দান করেছে এই জমিনটাকে ঠেকায় রাখার জন্যে। এই জমিনের খুঁটি হিসেবে পাহাড়গুলো রয়েছে। সুতরাং মহান আল্লাহ রব্বুল আলামিন কত বড় নিয়ামত দান করেছে। নিয়ামত যদিও আমরা বলি, কিন্তু এলাকার মানুষের জন্য অনেক কষ্টদায়ক। কারণ এই পাহাড়ের মধ্যে অনেক আদিবাসী মুসলমান রয়েছেন, আদিবাসী মানুষগুলো রয়েছে। মুসলমান শুনে নেন, অনেক সুন্নি এলাকা রয়েছে, অনেক আদিবাসী মুসলমান আছে, অনেক মুসলমান অনেক যৌথভাবে সবাই মিলে কত কষ্ট করে জীবন যাপন করে। আল্লাহ যেন সবার ভিতরে রহমত দান করে। জোরে জোরে চিল্লায় বলেন আমিন। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, বলতেছিলাম বাড়ি থেকে যখন বান্দা রওনা হয়ে যায় গো, এই বান্দার জীবনের সগীরা গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। আমরা শুধু সগীরা গুনাহ করি নাই, পদে পদে করছি কবিরা গুনাহ। নামাজ ছেড়ে দেয়া কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দিয়ে কি গুনাহ? কবিরা গুনাহ। মিথ্যা বলা কবিরা গুনাহ। এত গুনাহ করলাম, বেগানা মহিলা দেখা কবিরা গুনাহ, বেগানা পুরুষের সঙ্গে দেখা দেয়া কবিরা গুনাহ। এখন এই ওয়াজ তো বাংলায় চলবে না,
কারণ নারী পুরুষ না হইলে তো জীবনই চলে না, জোরে বলেন ঠিক কিনা। তবে আপনার জন্য বৈধ যেটা এইটা দেখা যায়, যেটা বৈধ নয় এটা নয়। এই গুনাহগুলো যদি মাফ করাইতে চান, ও মুসলমান শুনে নাও, এত গুনাহ করলে আল্লামা কুতুবী রাহমাতুল্লাহ বান করে দুনিয়ার মানুষ শোনো, হাজার আসমান থেকে জমিন পর্যন্ত গুনাহ করে ফেলেছো। এই গুনাহগুলো যদি মাফ করাইতে চাও, কোথাও যদি জান্নাতের বাগানের সংবাদ শুনতে পাও, ওই জান্নাতের বাগানখানাকে ধরে খাস তওবা করবা। আল্লাহ বলে যখন ডাক দিবা, আমার আল্লাহ ওই বান্দার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দিবে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না সুবহানাল্লাহ। গুনাহ মাফের একটা অপূর্ব সুযোগ পাইলাম জান্নাতের বাগানে আসার কারণে, বসার কারণে। আল্লাহু একিতে হলো ঈদে মিলাদুন নবীর মাহফিল। ও দুনিয়ার মুসলমান শোনো, ঈদ মানেই আনন্দ, মিলাদ মানে ধর্ম বৃত্তান্ত। ঈদে মিলাদুন নবীর মাহফিল মুসলমানদের এই পৃথিবীর সর্বশ্রেষ্ঠ ঈদের নাম। মুসলিম মিল্লাদের ঈদ কয়টা জানা আছেন রে মুসলমান? মুসলমানদের ঈদ কয়টা একটু জোরে বলেন, কয়টা? মুসলমানদের ঈদ কয়টা? গাউসিয়া কমিটির বাবারা একটু জোরে বলা যাবে না? এ মুসলমান, সুন্নি মুসলমান দাবি করো, মুসলিম মিল্লাদের ঈদের সংখ্যা হলো 5টা। কয়টা? জোরে জোরে চিল্লায় বলেন, কয়টা? মুসলিম মিল্লাদের ঈদের সংখ্যা হলো 5টা। এর 1 নাম্বার ঈদের নাম হলো ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 2 নাম্বার ঈদের নাম হলো ঈদুল ফিতর। 3 নাম্বার ঈদের নাম হলো ঈদুল আযহা। 4 নাম্বার ঈদের নাম হলো মুসলমান ইয়াউমুল জুম্মা। এরে মুসলমান শুনে নাও, 5 নাম্বার ঈদের নাম হলো আরাফাতের ময়দান। এই মুসলিম মিল্লাদের 5টা ঈদ আমাদের জানা লাগবে রে মুসলমান। আজকে কেন আমরা বলতে পারি না, বড় লজ্জাজনক। এখানে লেখা রয়েছে ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এ মুসলমান, আর এই ঈদে মিলাদুন নবী উদযাপন করার জন্য হাজার দলিল লাগবে না, হাজারো দলিল খোঁজা লাগবে না। আমার নবীর মিলাদ জায়েজ করার জন্য এইগুলো আমাদের তর্ক বায়াজ লাগবে না। ছোট্ট একটা সূরা আমার সাথে পড়েন, বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। জোরে জোরে চিল্লায় বলেন আল্লাহু আকবার। এই দুনিয়ার মানুষ শুইনা নাও, এই পৃথিবীর মধ্যে ঈদে মিলাদুন নবী এটা জায়েজ করার জন্য দলিল একখানা সূরা ইখলাস গো। আল্লাহ বলে, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক। আল্লাহু আকবার বলেন। আল্লাহ কয়জন? আল্লাহ কয়, হাবিব আপনি জানা দেন আমি আল্লাহ এক, আমার দ্বিতীয় নাই। এই পৃথিবীর মধ্যে কারো জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই। আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য, আমার সমকক্ষ আর কেউ নাই। সুতরাং পৃথিবীর মধ্যে আমার নবীর জন্ম আছে, আমার নবীর মিলাদ আছে। মিলাদ না আল্লাহ, মিলাদ আছে আমার নবীর। মিলাদ আছে যে সমস্ত উলামা ইকরাম কয় মিলাদ জায়েজ নয়, ঈদে মিলাদুন নবী অস্বীকার করে, তো আমি মনে করি মুসলমান তো দূরের কথা, এ তো কোনো মানবের ভিতরে পড়ে না, দানবের ভিতরে পড়ে না। কারণ আল্লাহ রব্বুল আলামিনের কোনো জন্ম নাই, জন্ম আছে আমার নবীর। 570 খ্রিস্টাব্দে দুনিয়ার মধ্যে আগমন করেছেন। বাবার নাম আব্দুল্লাহ, মার নাম আমিনা, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদার নাম ফাতিমা, ও দাদার নাম আব্দুল মুসলমান, দাদার নাম আব্দুল মুত্তালিব, দাদির নাম ফাতিমা, নানার নাম হাবজুরি, নানির নাম বাররা। বংশ হলো কুরাইশ বংশ। সুতরাং এই পৃথিবীর মধ্যে নবী কত তারিখ আছে, কত খ্রিস্টাব্দ আছে, বাবা ছিল, মা ছিল পৃথিবীর মধ্যে। আল্লাহ মুসলমান আমার মাওলা যিনি স্রষ্টা, স্রষ্টার কোনো
মুসলমান, স্রষ্টার কোন জন্ম নাই, সৃষ্টির জন্ম আছে। সুতরাং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টিকুলের শিরোমণি, সুতরাং নবীজি মায়ের গর্ভে থেকে আসছে। সুতরাং আমার নবীর মিলাদ অস্বীকারী পৃথিবীর মধ্যে যে বড় আলেম হোক আর যেই হোক না কেন, অস্বীকারী ঈমান থাকবে না, সঙ্গে সঙ্গে চলে যাবে। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, নবীও মানুষ, আমরাও মানুষ। নবীরা হলো গুনাহ থেকে মুক্ত, আমরা গুনায় যুক্ত। ও মুসলমান, নবীর আশিকেরা শোনো, কথাগুলো বললে বুঝতে পারবেন। গাউসিয়া কমিটির ভাইয়ারা, সুন্নি ভাইয়ারা নবীকে বেশি ভালোবাসে, নবীর জন্য মরতে রাজি, নবীর জন্য বাঁচতে রাজি। এরে মুসলমান শুনে নাও, দিলের কান্ডা লাগা শুনে নাও গো। আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ আলাইহি, আল্লাহু আকবার বলো না। উনি মক্কা মদিনায় গেছেন রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে। দেখে এক যুবক আমার রাসূলুল্লাহর রওজার পাশ দিয়া সব মানুষ বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। আল্লাহ নবী রওজার পাশ দিয়া একজন যুবক কান্দে, আব্বু 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 বলে কান্দে। আল্লাহর ওলি শিবলি রাহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক আজ 3টা দিন দেখি তুমি রাসূলের রওজার পাশ দিয়া শুধু ঘোরাঘুরি করো, রাসূলের রওজার পাশে শুধু চোখের পানি ফেলো। যুবক রে, যত হাজির আছে সবাই বলে লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ। যুবক রে, তুমি কান্দো, শুধু আব্বা আব্বা বলে কান্দো, ঘটনাটা কি? যুবক বলে, কে গো আপনি? আপনার কাছে আমার দুঃখের কথা কেমনে বলবো? বলে, বালক যুবক কি হয়েছে একটু বলো বলো হুজুর। ছোট্টবেলা আমার আব্বা যান আমার হাত ধরে মসজিদে নিয়ে যেত, 5 ওয়াক্ত সালাত আদায় করতো আমার আব্বা যান। দেখতাম সমস্ত মুসল্লি মসজিদ থেকে বাইর হয়ে আসতো, আমার আব্বা যান মসজিদের মেম্বারের পাশে বসে জায়নামাজের মধ্যে বসে চোখের পানিগুলো টাস করে মেরে দিত, আর বলতো আমার মনে বড় আশা রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব, আমার মনে বড় আশা আমার নবীকে আমি মরণের আগে একবার দেখতে চাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, যুবক ডাকতে বলে, হুজুর। সব মানুষ নামাজ শেষ করে বাড়িতে ফিরত, আমার আব্বা জান যায় নামাজে বইয়া বইয়া চোখের পানি দিয়া বুকটা ভিজাইতো, দাড়িগুলো ভিজে ভিজে পানিগুলো জমিনের মধ্যে পড়তো। আমি বলতাম, আব্বু সব মানুষ বাইর হয়ে গেছে, আপনি কেন মসজিদ থেকে বাইর হন না, যায় নামাজ থেকে কেন ওঠেন না? আমার আব্বা জান বলতো, বাবারে আমি গরিব মানুষ, যাদের টাকা আছে হজ করতে যাবে, সম্পদ আছে হজ করতে যাবে মদিনায়, আমার আল্লাহ দিন মজুরি বানাইছে, ওই মদিনায় যাওয়ার মতো সম্পদ নাই, ওই মদিনায় যাওয়ার মতো ক্ষমতা নাই। আমি যাই নামাজে বসে কান্দি, ওই মদিনা আলার সঙ্গে যদি একবার আমার দিদার হয়ে যায়, আমি আশিকি রাসূল, আমি আহলে সুন্নাতুল জামাতের একজন আশিক, আমি গরিব মানুষ। আমি এবছরে দেখলাম আপনাদের এই চট্টগ্রামের জমিনে, এ মুসলমান বান্দরবনের জমিনে কত মানুষ গাউসিয়া মুসলমান, গাউসিয়া কমিটির ভাইয়েরা শুদ্ধ মুসলমান, কত রিক্সা চালক, ভ্যান চালক নবীজির জুলুসে হাজির হয়ে গেছিল রে মুসলমান। দেখেছি জুলুসের মধ্যে হাত নাই, কানা মানুষ লাঠি নিয়া আর একজনের সহযোগিতা নিয়া রাস্তায় নেমে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ বলে স্লোগান দিতেছে রে মুসলমান। দেখেছি অনেক খোড়া মানুষ পা নাই,
ওই লাঠি ভর দিয়া দেয়ার স্লোগান দিতেছে নারায়ে রিসালাত ইয়া রাসূলুল্লাহ। এই নবীর আশিকদের আল্লাহ রাব্বুল আলামিন এই আশিকদের এই ফরিয়াদ বিফলে যেতে দিবে না। রাসূলুল্লাহর সঙ্গে দুনিয়া আখিরাত দুইটাই সাক্ষাৎ করায়া দিবে। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। কারণ রাসূল বলেছে, শুনে নেন বাবা, আমার কথাগুলো শোনেন। আমি মিলাদুন নবীর আলোচনা দরকার ছিল, আজকের আলোচনাটাই সামান্য একটু আলাম ইয়াজিদ কেতিমান ফা। কারণ অনেকেই জানেন মদিনার মানুষ, মক্কার মানুষেরা ফরজের গুরুত্ব দেয়, সুন্নাতের গুরুত্ব দেয় না। যারা গেছেন তারা বলতে পারবেন, ওরা ফরজ নামাজ পড়েই বাইর হয়ে যায়। বাংলাদেশের হাজিরা রাসূলের রওজায় যা লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ বলে কান্দে, নবীর রওজায় যা দাঁড়ায়া দাঁড়ায়া সালাম দেয়, নবীজির রওজায় যা চোখের পানি ছেড়ে কান্দে। কারণ দুজানের কেবলা হলো রাহমাতাল লিল আলামিন, মোনাজাতের কেবলা আরশে আজিম, শরিয়াতের কেবলা কাবা। ওই কাবাকে সামনে রেখে দুজানের কেবলার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া দুজানের কেবলার পাশে দাঁড়াইয়া ওই মোনাজাতের কেবলা আরশে আজিম ওদিকে হাত দুখানা বাড়াইয়া দিয়া কান্দে। আর ওরা কয় শিরক শিরক, বেদাত বেদাত, এই বলে ওই মক্কা মদিনার পুলিশেরা সুন্নি জনতারে পিটায় পিটায় খেদায় দেয়। যারা হাজী ভাইয়েরা আছেন তারাই বলতে পারবেন ভালো, কারণ রাসূলুল্লাহর রওজার পাশে দাঁড়ানো তারা পছন্দ করে না। তারা রাসূল দুজানের বাদশাহীটা মানতে পারে না, মানে কিন্তু তারা মুসলমান, জানে কিন্তু মানে না। মুনাজাতের কেবলা আরশে আজিম এটা জানে, তারা মানে না। আমরা শরিয়াতের কেবলাকেও গুরুত্ব দিই, দুজানের কেবলার পাশে যে দাঁড়ায় চোখের পানি ছেড়ে কান্দি। আর মুসলমান আরশে মহল্লার মালিক, ওই মালিকের দরবারে আমরা প্রার্থনা করি। জোরে জোরে বলেন ঠিক কিনা? এ দুনিয়ার মুসলমান, দিলের কান্ডা লাগা শুনে নাও। আল্লাহ নবীর রওজা মুবারক ধরে কান্দে মুসলমান, শুনে নেন। যুবক চোখের পানি ছেড়ে কান্দে। আল্লাহর ওলি শিবির রাহমাতুল্লাহ আলাইহি ডাকতে বলে, যুবক তুমি কেন কান্দ? মনে আসেনি? তুমি কেন কান্দ? যুবক বলে, হুজুর আমি দেখেছি আমার আব্বা জান প্রতিদিন নামাজ শেষ করে কান্ত বসে বসে নবীর ইশকে দেওয়ানা হইয়া, নবীর প্রেমে পাগল হইয়া আমার আব্বা জান কান্ত, আমার আব্বা জান মারা গেছে। আমি যুবক বড় হয়েছি, এরপর ইনকাম করা শিখেছি। আমি রাসূলুল্লাহর রওজা মুবারক জিয়ারত করতে আসলাম। দেখি আমার আব্বার রঙের কত মানুষ দেখা যায়, কিন্তু এর মধ্যে আমার আব্বা জানরে দেখতে পাই না। হুজুর আমি কত মানুষের আমার বাবার নামের সঙ্গে নাম মিলাইয়া দেখতে পাই রে, কিন্তু আমার আব্বা জানরে দেখতে পাই না। আমার আব্বার মনে বড় শখ ছিল মদিনার রওজা জিয়ারত করব, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করব। আজকে আমার আব্বা যদি বেঁচে থাকতো, আমি আমার আব্বা জানরে নিয়ে মদিনা আসতে, মক্কা মদিনা আসতে পারতাম, রাসূলুল্লাহর রওজা জিয়ারত করতে পারতাম। মনে বড় কষ্ট, আজকে আমার আব্বা নাই, যদি আমি দেখতে পারতাম রাসূলুল্লাহর রওজার সঙ্গে আমার আব্বা জানের সাক্ষাৎ হয়ে গেছে, কবরে সাক্ষাৎ হয়ে গেছে, তাহলে আমার জীবন বড় ধন্য হতো। জীবনে আর কিছু চাই না। কেমন সন্তান দেখেন মুসলমান, শুনে নেন। আল্লাহর ওলি শিবির রাহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক রে আর কান্দিস না। যার রওজার পাশে দাঁড়ায় কান্দ, ইনি এতিম। মার গর্ভে যখন মাত্র 6 মাস, বাবা দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ও মুসলমান, 6 বছর 6 মাস মুসলমান শুনে নাও। যখন 6 মাস বাবার মার গর্ভে, তখন আব্বা জান দুনিয়া থেকে বিদায়। যখন 6 বছর, তখন মা জননী চির বিদায়। যখন 6 বছর 6 মাস দাদা আব্দুল মুতালিব বিদায়। এই পৃথিবীর মধ্যে যার রওজার পাশে দাঁড়ায় কান্দ, উনি এই দুনিয়ার মধ্যে যুবক রে যারা রওজার পাশে দাঁড়ায় কান্দ, এই নবীর উম্মা ছিল না, বাবা ছিল না। একটা কথা আমার মনে পড়ে গেল,
রাসূল একদিন ডাক দিয়ে বলেন, সাহাবীরা রে, তোমরা কেউ কি কবুল হজের সওয়াব পাইতে চাও? সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে বানা চায়? আমার নবী বললেন, সাহাবীরা রে, যার ঘরে বাবা মা জিন্দা আছে বাড়ি যে সালাম দিবা, আসসালামু আলাইকুম বাবা, আসসালামু আলাইকুম মা, সঙ্গে সঙ্গে তার আমল নামায় একটা কবুল হজের সওয়াব লেখা হয়ে যাবে। সাহাবীরা যখন শুনলেন, রাসূলুল্লাহর এই বাণী শুনলেন, সাহাবীরা চোখের পানি ছেড়ে কান্দে। আমার নবী দেখে রে, সাহাবীদের চোখে পানি অঝর ঝর ছড়তেছে, চোখের পানি। আমার নবী ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, তোরা কেন কান্দো? বলো, নবী গো, এক সপ্তাহ আগে বাবারে হারাইছি, এক সপ্তাহ আগে মারে হারাইছি, এক মাস আগে মা বাবারে বিদায় করে দিছি। এই আমলটা যদি আগে শুনতে পারতাম কতই না নেকির কাজ হতো। আজকে বাবা নাই, মা নাই। হুজুর, আপনি এমন একটা আমলের ওয়াজ করলেন, নেকির ওয়াজ করলেন, আজকে ধরার মধ্যে আমাদের আব্বা নাই, মা নাই। ও মুসলমান, শুনে নাও, আমার নবী কয়, সাহাবীরা রে, তোরাই বুঝিয়ে তিম, আমিও নবী মা হারাইছি, আমিও নবী বাবা হারাইছি, আমিও নবীর বাবা নাই, আমিও নবীর মা নাই। আমার মতো এতিম সাহাবীরা রে, তোরা। আল্লাহ ডাকতে বলে, জিবরিল রে, চলে যাও, জিবরিল চলে যাও, আমার হাবিবরে জানায়া দাও, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন কাঁদে না, তাদের জন্য আমি আল্লাহ জানায়া দিলাম, রাব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার সাথে পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহ ডাকতে বলে, হাবিব, আপনি আপনার সাহাবীদের জানায়া দেন, যাদের আব্বা নাই, যাদের মা নাই, তারা যেন বলে, আমার রব, আমার প্রতিপালক, আমার আব্বা মার সগীরা গুনাহ মাফ করে দাও, কবিরা গুনাহ মাফ করে দাও, জানা গুনাহ মাফ করে দাও, অজানা গুনাহগুলো মাফ করে দাও, আর রহমতের কোলে তুলে নাও গো আমার আল্লাহ। ওই রহমত দাও, রহমত দাও। আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে, যারা তোরা মারে হারাইছি, বাবারে হারাইছি, তাদের জন্য আমার আল্লাহ পাক আবার তোদের জন্য দোয়া পাঠিয়ে দিয়েছে, নিয়ামত পাঠিয়ে দিয়েছে। তোরা যা, প্রথম জীবনে আমি নবী রওজা জিয়ারত করতে নিষেধ করেছিলাম, কবর জিয়ারত করতে নিষেধ করেছিলাম, আমি শেষ জীবনে আমি নবী তোদের হুকুম দিলাম, বেশি বেশি করে তোরা কবর জিয়ারত কর, বেশি বেশি করে কবরের পাশে যা। কারণ কোন ব্যক্তি যদি দুনিয়ার মধ্যে বেশি বেশি কবর স্থানে যায়, এই দুনিয়ার মোহ কেটে যায়, পরকালের কথা মনে পড়ে যায়। নবী কয়, সাহাবীরা রে, তোমার বাবা মা আর কবরটার পাশে বেশি বেশি করে দৌড়ায় যাও। ও মুসলমান, শুনে নাও, তাহলে যাদের আব্বা নাই, মা নাই, তাদের জন্য দোয়া শিখা দিছে আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে। এ দুনিয়ার মুসলমান, শুনে নাও, আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক, চোখের পানি মুছে ফেলো, আর কান্দিস না রে যুবক, আর কান্দিস না। যুবক রে, রাসূলুল্লাহর রওজা ধরে কান্দিস, নবীজির রওজা ধরে কান্দিস। যুবক রে, আয়। আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ 2 রাকাত নামাজ পড়লেন, 2 রাকাত নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়িয়া 2খানা হাত উঠাইয়া দিয়ে কান্দার বলে, আমার আল্লাহ, ও আমার আল্লাহ। শিবলি রহমাতুল্লাহ কান্দের ডাক দিয়ে বলে, মালিক, ও মালিক, জীবনে কত আমল করলাম, জীবনে কোনো কিছু তোমার দরবারে চাই নাই। আজকে রাসূলুল্লাহর রওজা ধরে ওই যুবকের কান্না দেখে আমি শিবলি সহ্য করতে পারি নাই। আমার আল্লাহ,
ওই যুবকের বাবার সনে মদিনাওয়ালার সাক্ষাৎ করায়া দাও। ওই যুবক বড় বাবার পাগল, ওই যুবক বড় মায়ের পাগল। ওই যুবকের কান্না বন্ধ করতে হলে মদিনাওয়ালার সাক্ষাৎ না হওয়া পর্যন্ত তার বাবার সনে ওই যুবকের কান্না বন্ধ হবে না। ও আমার আল্লাহ, আমি আল্লাহ তোমার বন্ধু, আমি মাহবুব বান্দা হইয়া তোমার দরবারে দরখাস্ত করি, আল্লাহ এই যুবকের বাবার সনে দেখা করায়া দাও, সাক্ষাৎ করায়া দাও। এর যুবক চোখের পানি মুছে দিয়া বলে, আল্লাহর ওলি, আমি ধন্য, আমি পুণ্য। এই মাত্র কে যেন এলহামের মাধ্যমে জানায়া দিছে, আমার কানে শুনতে পেয়েছি। আমার আব্বা জান ডাক দে বলতেছে, যুবক আর কান্দিস না, ও বাবা তুই আর কান্দিস না, তোর বাবার সঙ্গে মদিনাওয়ালার যোগাযোগ হয়ে গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না সুবহানাল্লাহ। এই মাইকে সাউন্ড বাড়ানো একটু টানতেছে কম কথা বলতেছিলাম। যুবকরে আল্লাহর ওলি শিবলি রহমাতুল্লাহ ডাকতে বলে, যুবক কি শুনাইলা? বলে হুজুর এই মাত্র কে যেন আমারে ডাকতে বলে। যুবক চোখের পানি মুছে বলো, তোমার বাবার সনে, তোমার বাবার সনে মদিনাওয়ালার সাক্ষাৎ হয়ে গেছে। ও যুবকেরা শুনে নাও, এই জন্য এমন সন্তান দুনিয়ার মধ্যে রাখবেন। এই যে মাদ্রাসার পাগলগুলো দেখলাম, এই পাগলগুলো যখন আব্বা মার জন্য কাঁদবে, বাবা মার জন্য কাঁদবে, এই দোয়া বিফলে যাবে না রে মুসলমান, শুনে নাও এই দোয়া বিফলে যেতে পারে না। আর সেই আল্লাহর ওলিদের সম্মান করো। আল্লাহ বলে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা, নামাজের আগে আলা বলে নাই, হজের আগে আলা বলে নাই, জাকাতের আগে আলা বলে না। আল্লাহ বলছে কোরআনুল কারীমের মধ্যে সূরা ইউনূসের মধ্যে 11 নম্বর পারা 62 নম্বর আয়াত, আল্লাহ বলে আলা সাবধান, ইন্না নিচালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা নাই খাউফুন শব্দের অর্থ ভয়, ওলা যদি অবস্থান করে হুমদের উপরে জানান তাদের কোনো চিন্তা নাই, ভাবনা নাই। মেরকাত সূরা মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে আলা সাবধান, ইন্না নিচালা ইন্নাহু লিল্লাহি, আল্লাহর তরফ থেকে যারা ওলি হয়, লা ইয়ামুত তাদের মৃত্যু নাই। আজকে যে সমস্ত ওলি আল্লাহ শুয়ে আছে তাদের মাজারে তোমরা আক্রমণ করো। শুনে নাও, শুনে নাও বাবা, এই আল্লাহর ওলিরা যখন কোন মুরিদের জন্য, কোন আশিকের জন্য দোয়া করে, আমার আল্লাহ বিফলে দেয় না দোয়াটা, এই ওলির দোয়া কবুল করে। আজকে সেই ওলির মাজারগুলো তোমরা ঘুরিয়ে দিতে চাও, কসম আল্লাহ তোমরা বিপদগামী হয়ে যাবা, এর মধ্যে কোনো সন্দেহ নাই। জোরে বলেন ঠিক কিনা? ওলিদের বিষয় পরে যাব মুসলমান, গভীর মনোযোগ, শুধু কথা বলতে যা কথাটা ভুলে গেলাম। এই ওলিদের সঙ্গে বিরোধিতা করবি, একবার শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এখন ওলিদের সঙ্গে নবীদের সঙ্গে বিরোধ, নবীর সঙ্গে দুশ্মনী, নবীর বিরোধিতা করে কথা বলা, নবীকে সাধারণ পাবলিক যারা বানাইলি, নবীর সঙ্গে যারা ব্যঙ্গ করলি, আমার নবী যারা কষ্ট দিলি, নবী আমগার মতো আপনার মতো আসেন নাই, নবী দুনিয়ার মধ্যে আগমন করলেন। মুসলমান শুনে নাও, নবীজির চাচার সংখ্যা হলো 9 জন। কয়জন? জোরে বলেন কয়জন? ওয়াজ আমার জায়গায় যায়, তারপরে আবার এদিকে আসি। নবীর চাচা কয়জন? 9 জন। এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম আমিরে হামজা আর একজনের নাম আব্বাস। নবীর ফুফুর সংখ্যা হলো 6 জন, এদের মধ্যে ঈমানদার হলো 2 জন, একজনের নাম হযরত সুফিয়া আর একজনের নাম হযরত উমর। মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে রাসূলুল্লাহর চাচা হইয়া, রাসূলুল্লাহর ফুফু হইয়া নবীকে মানতে পারে নাই। তারা বলছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ সে কেমনে নবী হয়? কত যন্ত্রণা, কত কষ্ট দিছে আমার নবী। যখন নবুয়াতি পায়, নবী যখন রিসালাতের দাওয়াত দেয়, নবুয়াতের দাওয়াত দেয়, আপন চাচাগুলো নবীর উপরে কত নির্যাতন চালায়, মানতে পারে নাই, নবী বইলা কষ্ট দিছে। ওই তাহাদের আহলে বায়াত যারা দুনিয়ার মধ্যে আছে, আজও পর্যন্ত রাসূলের নাম শুনলেই কষ্ট পায়। জোরে বলেন ঠিক কিনা? এ ভাইরা আমার, বন্ধুরা আমার, গভীর মনোযোগ। নবী কেমন রহমত, নবী কেমন নিয়ামত, রাহমাতুল লিল আলামিন আসলেন এই জগতের মধ্যে।
ওই ছোট্ট জীবনে এই আলোচনা করলে রাত শেষ হয়ে যাবে, আমি আলোচনা করতে পারবো না। বাবারা আমার গভীর মনোযোগ, যে কথাগুলো বলবো লক্ষ্য করে শুনবেন। রহমাতুল আলামিনের দাদা আব্দুল মুত্তালিব উনি প্রতিদিন কাবার দরজায় যা কাঁদতেন, দরজার পাশে দাঁড়াইয়া দাঁড়াইয়া কাঁদতেন আর বলতেন, আল্লাহ, আব্দুল্লাহর পেটে আব্দুল্লাহর সন্তান আমিনার গর্ভে গো আল্লাহ, তুমি তারে সহি সালামতে দুনিয়ার মধ্যে আগমন ঘটায়ো আল্লাহ। ও কাবার মালিক, ও কাবার মালিক। অনেকে কয় আব্দুল মুত্তালিব মুসলমান মূর্তি পূজারী। না না, নাউজুবিল্লাহ। দাদা আব্দুল মুত্তালিব উনি মূর্তি পূজারী ছিলেন না, মুসলমান। শুনে নেন, ওই কাবারে মানতেন, কাবার মালিকের কাছে কানতেন, কাবার মালিক আল্লাহ এটা মানতেন। উনিও লা ইলাহা ইল্লাল্লাহর পক্ষে ছিলেন, মুসলমান। শুনে নেন, দিলের কানটা লাগান, শোনেন। এইবার আব্দুল মুত্তালিব কাবার গেলাপ ধরে কান্দে, চোখের পানি ছেড়ে ছেড়ে কান্দে। হঠাৎ করে দেখেন মূর্তিগুলো মাথা নত হয়ে গেছে। আব্দুল মুত্তালিব ডাক দে বলে, মূর্তিরে জীবন ভরে দেখলাম, মূর্তিরে তোরে কত মানুষ, তোরে না কত ফুল দিয়া পূজা করে, কতই না মানুষ সিজদা করে, একদিনও মাথা নত হতে দেখলাম না। ও মূর্তি, কেন আজকে তোর মাথা বেঁকা হয়ে গেল, মাথা নত হয়ে গেল? মূর্তির জবান খুলে গেছে, ডাক দে বলে, আব্দুল মুত্তালিব, শুনে নাও, জেনে নাও, ভালো করে জেনে নাও, আমাকে ভাঙ্গার জন্য, আমাকে বিতাড়িত করার জন্য, কাবার ভিতর থেকে বিতাড়িত করার জন্য এই দুনিয়ার মধ্যে রহমতের নবী, মাগফিরাতের নবী, নাজাতের নবী, নবীদের নবী, রাহমাতুল লিল আলামিন আগমন করেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এ দুনিয়ার মুসলমান শুনে নাও, আজকে আমার দেশের অনেক আলেম সুন্নিদের বিরোধিতা করে। তারা বলতেছে, শুনলে খুশি হবেন না বেজার হবেন জানি না, আমার দেশের অনেক সাইকুল হাদিস আল্লামা নাম দিয়া বলতেছে আমরা মন্দিরই পাহারা দিব। মুসলমান শুনে নাও, আমরা কি করব? আমরা এই দুনিয়ার মধ্যে প্রতিমা পাহাড় দেওয়া দিব, তোমরা বানাও। আর ওদের একজন বলতেছে, যারা মসজিদটাকে যারা বাজান পাহারা দিতে পারে না, যারা মসজিদটাকে, যারা মুসলমান যারা কি করতে সিকিউরিটি দিতে পারে না, তারা আমাদের মন্দিরই কেমনে পাহারা দিবে? জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে যারা ক্ষমতার লোভে মারামারি করে, রক্তাক্ত করে, এরা আবার কেমনে আমাদের মন্দির পাহারা দিতে চায়? মুসলমান শুনে নাও, আমি কাউকে আঘাত করে কথা বলতে আসি নাই, কাউকে কষ্ট দিয়ে কথা বলতে আসি নাই, কারণ আমরা সুন্নিরা শুরু জানি ভালোবাসতে, মহব্বত করতে, ভালোবাসতে আদর্শ। এই আদর্শে রাসূলুল্লাহর আদর্শ নিয়ে সুন্নিরা রয়, কারণ কাউকে কষ্ট দিয়ে, কাউকে আঘাত দিয়ে সুন্নিরা কখন আলোচনা করার পক্ষেও না, করিও না। জোরে বলেন ঠিক কিনা? এ মুসলমান শুনে নাও, আব্দুল মুত্তালিব কাবার দিকে তাকায় দেখে রে, কাবা সিজদার মধ্যে পড়ে গেছে। আর একটু জোরে কইবেন, নাচতে কইবেন। আব্দুল মুত্তালিব ডাক দে বলে, কাবা, আজ থেকে 26 দিন আগে তোরে ভাঙ্গার জন্য আবরা বাদশা এসেছিল। আজ থেকে 26 দিন আগে তোর একটা ইট খসাইতে পারে নাই, একটা পাথর খসাইতে পারে নাই। কাবারে আজকে কেন তোর মাথাটা নত হয়ে গেল বুঝলাম না। মুসলমান শুনে নেন, আপনারা দলিল পাবেন আল্লাহ কা আলাম তারা। আপনি কি দেখেন নাই? নবী তো তখনও আসেন নাই, নবী তখনও মায়ের পেটে। নবীজি 26 দিন, আরো 26 দিন যখন কাবা শরীফ ভাঙতে এসেছিল আবরা বাদশা, তা তৎ মুসলমান 26 দিন পরে নবীজি যেদিন ভাঙতে এসেছিল কাবা, তারও 26 দিন পরে নবীজি দুনিয়ার মধ্যে আগমন করেছে। সুতরাং আমার নবী তখন মায়ের গর্ভে। আল্লাহ বলে, হাবিব আপনি কি দেখেন নাই? আলম তারা আপনি কি দেখেন নাই? তার মানে আর বুঝতে বাকি নাই, নবী ছিল, আছে, থাকবে। আমার নবী সর্বগুণের গুণান্বিত, অতীত বর্তমান ভবিষ্যৎ সর্বখানেই আমার নবী। জোরে বলেন ঠিক কিনা? বেশির দরকার নাই, শুধু আলাম তারা আপনি কি দেখেন নাই? আরে নবী তো তখন আসেই নাই, নবী দেখবে কি? আবরা বাদশা যখন আক্রমণ করলো কাবা শরীফে, তখন কি নবী আইছে? কথা বলেন না কেন? নবীজি তখন আসে নাই, দুনিয়ার বুকে আসে নাই, শরীয়তে আসে নাই। শরীয়তের আলেমরা শুনে নাও, অথচ আল্লাহ নিজে দলিল দেয়, হাবিব আপনি দেখেন নাই। কি মজার ঘটনা না? কথা কই না কেন? আমি জীবন এনে আসি নাই। এখন যদি আপনাদের ওই
মনসুর ভাই বলে যে রুহুল আমিন ভাই আপনি কি এই জায়গা দেখছেন, এগুলো দেখেন নাই? আর জীবনে তো না আহি নাই। জোরে কোন ঠিক কি না? নবীরে কইতেছে হাবিব আপনি দেখছেন কিভাবে সাইজ করছিলাম ওকে? তো নবী তো তারা 26 দিন পরে আইসে, বাচ্চা মানুষ, নবী তো দেখেই নাই। তো এইটা হলো তার মানে বুঝতে নবী ছিল। জোরে বলেন ঠিক কিনা? এই আকীদা আমাদের আছে, ওদের নাই। জোরে বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন মারহাবা। এ মুসলমান, কাবা শরীফ ডাকতে বলে কাবা, ডাকতে বলে আব্দুল মুত্তালিব। তুমি খবর রাখো না, এর আব্দুল মুত্তালিব যার খাতিরে আমি কাবার এত দাম, যার খাতিরে আমি কাবার এত মর্যাদা, আমি কাবার কাবা রাহমাতুল লিল আলামিন দুনিয়ার মধ্যে আগমন করেছে। জোরে বলেন মারহাবা। এ মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ, আরো জোরে বলেন এ মুহাম্মদ মুস্তাফা নবী। এর শাফায়াতের কান্ডারি, শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি মুহাম্মদ। এ যুবক ভাইরা, বাচ্চারা শোনে না, আব্দুল মুত্তালিব একটা দড়ি চলে আসলেন বাড়িতে। বাড়িতে এসে দেখি দাঁড়াইয়া ঘরের দরজায় দুজন দারোয়ান, এক দারোয়ানের হাতে দু দারোয়ানের বিশাল লাঠি, বাঁশের লাঠি। যে পাহাড়ি অঞ্চলে বড় বড় বাঁশ, এই বাঁশের লাঠি নিয়ে দাঁড়ায় আছে। আব্দুল মুত্তালিব কয় তোমরা কারা? আমার তো বাড়ি কোনো দারোয়ান নাই, তোমরা কারা? পাহারা দাও। কয় আব্দুল মুত্তালিব রে, ভিতরে মেয়ে ছেলে আছে। সুবহানাল্লাহ বলা যাবে না? কি আছে? মেয়ে ছেলে আছে। আব্দুল মুত্তালিব বলে আমি জানি, ঘরের ভিতরে আমার কন্যা সুফিয়া আছে, আমার মা, আমার আব্দুল্লাহর বিবি, আমার বিটার বউ আমেনা আছে। এই ঘরের ভিতরে দুইজন মহিলা শরিয়াতে আছে। দুজন ফেরেশতা ডাক দেখ, আব্দুল মুত্তালিব তুমি খবর জানো না ভিতরে আর মেয়ে ছেলে আছে? আয় আব্দুল মুত্তালিব ধৈর্য ধরো, একটু পরে ঢোকাও, বাড়ির ভিতরে এখন ঢোকা যাবে না। সুবহানাল্লাহ কইতেন আর একটু জোরে বলেন না। মুত্তালিব কয় আমার বাড়ি, আমি তো দারোয়ান রাখি নাই, তোমরা কারা? কয় পরে বলবো, ধৈর্য ধরো। সুবহানাল্লাহ বলেন। কেমন সিকিউরিটি রাখছে আমার আল্লাহ! হাবিবকে পাঠাইছে, সিকিউরিটি ঘরের মধ্যে পাঠা দিছে। এ মুসলমান শোনো, এরপরে আব্দুল মুত্তালিব একটু ক্লান্ত ভাব আসছে, অনেক দূর থেকে কাবা শরীফ থেকে দৌড়ে আসছে, কারণ রাসূল শুনেছে আব্দুল্লাহর বেটা মুহাম্মদ দুনিয়ার মধ্যে আগমন করেছে, নাতি আসছে দুনিয়ার মধ্যে। সবচেয়ে বেশি দাদাই হয়েছে, দাদাই খুশি হয়েছে। মেয়ে মুসলমান সন্তান যখন আসে বাবাই খুশি হয়। 10 মাস 10 দিন গর্ভে রাখে মা, কত পানি 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 মুসলমান রক্ত পানি প্রবাহিত হয়ে যায়। মায়ের চাইতে বাবাই যখন খুশি হয়ে যে একটা কন্যা বা একটা ছেলে হয়েছে, ওই আপনার বিবির চাইতে কিন্তু আপনি বেশি খুশি, দাদার বেশি খুশি হয় নাতি আসলে দুনিয়ার মধ্যে। আব্দুল মুত্তালিবের একটু চোখটা বন্ধ করছে, দেখে দুই দারোয়ানের, এক দারোয়ানও নাই। একটা দড়ি যায় বলে সুফিয়া রে, ও সুফিয়া আগে বল আমার আব্দুল্লাহর কি হয়েছে? জোরে বলা যাবে না? ডাক দিয়ে বলে বাবা একটু ধৈর্য ধরো গো বাবা, পৃথিবীর মধ্যে এমন একটা নূরের পুতুল আগমন ঘটেছে যা পৃথিবীর মধ্যে আমি আগে পরে দেখি নাই রে বাবা। বাবা গো, ও বাবা শুনে নাও বাবা গো, এই পৃথিবীর মধ্যে আব্দুল্লাহর কলিজার টুকরা সন্তান দুনিয়ার মধ্যে আসছে, মা আমেনার গর্ভে থেকে আসছে বাবা গো। বড় আশ্চর্য হয়ে গেছি, যে সন্তান দুনিয়ার মধ্যে এসেছে গো বাবা, আমার মন বলে আকাশের তারকারাজি, আকাশের চাঁদ যেন আমার আব্দুল্লাহর ঘরের মধ্যে উদয় হয়ে গেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ? দরদি বন্ধুরা শুনে নাও, আব্দুল মুত্তালিব ডাক দিয়ে কয় সুফিয়া রে, দে তাড়াতাড়ি আমার কোলে দে। আব্দুল মুত্তালিব যখন চেয়েছে, মুসলমান শুনে নেন, সুফিয়া কয় বাবা এমন সন্তান দুনিয়ার মধ্যে আগমন করেছে আমার জীবনে দেখি নাই, দেখছি তারে চোখের মধ্যে সুরমা লাগানো, ও বাবা মাথার চুলগুলো ইসরানো,
বাবা গো, ও বাবা শুনে নাও, নাবি কাটা। সুবহানাল্লাহ বলা যাবে না? আর একটু জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? এ বাবা, আমার মুহাম্মাদের মুসলমান খাতনাতে সুন্নাত নিয়ে এই দুনিয়ার মধ্যে উলঙ্গ অবস্থা আসেন নাই। আমরা দুনিয়ার মধ্যে উলঙ্গ অবস্থা আসছি, নবী উলঙ্গ অবস্থা আসেন নাই। আমার নবীর পণ্যের মধ্যে কাপড়। সুবিয়া কয় বাবা গো, তুমি কি নিয়ে আইছো তোমার নাতির দেখার জন্য? আব্দুল মুত্তালিবের হাতের মধ্যে দুখানা কাপড় কড়াই করে রাখছে, গরিব মানুষ। আমার নবীর দিব বড় আশা করে দাদা নিয়ে আইছে। আমার আল্লাহ কয় হাবিব, আপনার দাদা পোশাক নিয়ে আইছে, এই পোশাকের আগে আপনার উম্মতের ধর্ম নিয়ে দুনিয়ার মধ্যে জন্ম নিয়ে। সুবিয়া কয় দুনিয়ার মানুষে শুনে নাও। আব্দুল্লাহ যখন আমার নবীজি আমার মুহাম্মদ যখন জগতের মধ্যে আসলো, নবীজি একটা মোসর দিয়ে সিজদার মধ্যে পড়িয়া ইয়া রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছিল। আমার আল্লাহ কয় হাবিব, আপনি কেঁদেছেন উম্মতের জন্য, আপনার উম্মতের জন্য আমি নিয়ামত রেখেছি, দেখে নেন। বাবার নবী আমার আল্লাহ ডাক দে কয় বিসমিল্লাহির রাহমানির রহিম উইদ্দাতু লিল মুমিনিন। আল্লাহ কয় হাবিব, আমি মুমিনদের জন্য মুত্তাকিনদের জন্য প্রস্তুতি করে রাখছি 8টা জান্নাতিটা আপনারা দেখাইলাম। আপনি কাচ্ছেন উম্মতের জন্য, এই নিয়ামতগুলো আমি আপনার জন্য উম্মতের জন্য রেখে দিছি। দেখেন না কত সুন্দর জান্নাত। এই জান্নাতের গুলো দেখাইবে আমার আল্লাহ, আমার হাবিবকে প্রথম বকশিশ দিবে আমার আল্লাহ। কয় হাবিব রে, আপনি উম্মতের কান্ডারি, উম্মতের দরদি নবী গো, ও নবী, এই লন আপনার উম্মতের জন্য কত বড় নিয়ামত গুলো রাখছি। এই নিয়ামত গুলো দেখে নবী একটা মিষ্টি হাসি দিয়া বলবে ইয়া রব্বি হাবলি উম্মতি। আবার আমার আল্লাহ ডাক দে বলবে হাবিব রে, যারা আপনার অনুসরণ করবে না, যারা কাফের বেঈমান মুনাফিক হবে, তাদের জন্য আমি একটা জায়গা রেখে দিছি। আল্লাহ বলেন কাফিরিন, ওই কাফের বেঈমান মুনাফিকদের জন্য আমি আল্লাহ প্রস্তুতি করে রাখছি 7টা জাহান্নাম। আমার নবীর মুখটা বড় মলিন। দরদি বন্ধুরা শুনে নাও, জাহান্নাম দেখিয়া নবীর চোখ দিয়া পানি। এই জাহান্নামে কেমনে যাবে আমার উম্মতি, কেমনে আদর করিয়া তুমি বানাইলা আল্লাহ এই দুনিয়ার মধ্যে আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, বলে না আদর করিয়া মানুষ আল্লাহ বানাইয়া, কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে দিবা জাহান্নামে। একটু মহব্বতে বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানাই, এর কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, বলেন কেমনে জাহান্নামে। সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া, এর সকলে দরজা হইতে আল্লাহ ফিরিয়া, এই মাহফিলে কান্দি গোয়াশেক বসিয়া, বলেন মাহফিলে কান্দি গোয়াশেক
বসিয়া বলেন আদর করিয়া মানুষ আল্লাহ বানায়া, বলো আদর করিয়া মানুষ আল্লাহ কেমনে দিবা জাহান্নামে ফেলিয়া, গাইরে কেমনে দিবা জাহান্নামে। এ দুনিয়ার মুসলমান রাসূলের দুধ মাহালা মুসলমান শুনে নাও, রাসূলের দুধ মা নবীজির দুধ পান করাইছে। আপন মা মেনা 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে। 2 নম্বরে হালিমাতুস সাদিয়া, 3 নম্বরে হালিম। মুসলমান শুনে নাও, ওই আবু লাহাবের দাসী সুরাইবা, 4 নম্বরে হযরতে সালমা, এই 4 জন ব্যক্তি দুধ পান করাইছে রাসূলুল্লাহ। আমার দেশের অনেক আলেমরা কয় নবীজির দুধ মা শুধু হালিমা। না রে বাজান না, শুনে নাও শুনে নাও, রাসূলুল্লাহ দুধ মার সংখ্যা ছিল 4 জন। এদের মধ্যে 1 নাম্বার হলো মা আমেনা, 3 দিন 3 রাত পর্যন্ত দুধ পান করাইছে আমার নবীজির। 2 নম্বরে হালিমাতুস সাদিয়া, 3 নম্বরে মুসলমান শুনে নাও আবু লাহাবের দাসী সুরাইবা, 4 নম্বরে হযরতে সালমা। এই 4 জন ব্যক্তি দুধ মা রাসূলের মুসলমান ছিল শরীয়তে। মুসলমান শোনো শোনো, রাসূল দুনিয়ার মধ্যে আগমন করেছেন। সুফিয়া কয় বাবা গো, এই দুনিয়ার মধ্যে এমন একজন সন্তান ভূমিষ্ঠ হয়েছে যার চেহারা দেখলে খোদা নিবারণ হয়ে যায়, যার রূপ দেখিয়া দুনিয়ার সব দুঃখ ভুলে যায় গো বাবা। এ মুসলমান শুনে নাও, আব্দুল মুত্তালিব চোখের পানি ছেড়ে কান্দে। আজকে সব চাইতে যিনি বেশি খুশি হতো এই দুনিয়ার মধ্যে নাই, আমার কলিজার টুকরা সন্তান নাই। আজকে আব্দুল্লাহ নাই রে। আমার আব্দুল্লাহ যদি এত নূরের পুতুলখানা দেখতো কত খুশি হতো। আজকে আমার আব্দুল্লাহ নাই। ও দুনিয়ার মুসলমান, ও আমার বাবার আদেলের কান্ডা লাগা শুনো। হে ভাইরা, আব্দুল মুত্তালিব অনেক লম্বা ইতিহাস বলতে গেলে সময় পাবো না। এই যে 3 দিন 3 রাত পার হয়ে গেল, রাসূলুল্লাহকে কোলের মধ্যে নিয়ে আব্দুল মুত্তালিব বলে, ও দুনিয়ার মানুষ, তোমরা কি কেউ আমার নাতি ছেলেকে লালন পালনের দায়ভার নিবে? গরিব মানুষ টাকা দিতে পারবো না, সম্পদ দিতে পারবো না, কোনো অর্থ দিতে পারবো না। মুসলমান শুনে নাও, ওরে তায়েফ থেকে আগত মা হালিমাতুস সাদিয়া, উনি আসলেন যখন একটা গাদায় চড়িয়ে। আরে মুসলমান, হালিমার গাদারটা আসার সময় 3 দিন 3 রাত পার হয়ে গেল। ওই তায়েফ থেকে সারা পর সব গাদা গুড়া আগে চলে আসছে মক্কা মদিনায়, কিন্তু হালিমা আর ওই গুড়াটা আসতে পারে নাই, গাদাটা আসতে পারে নাই, পিছে পড়ে গেছে। হালিমা কয়, আমরা কোনো সন্তান তো দূরের কথা, কোনো কিছুই পাওয়া সম্ভব নয়। সর্বশেষে সবাই যখন চলে আসে, সন্তান নিয়ে চলে গেছে, হালিমাতুস সাদিয়া আসলেন সর্বশেষে। এসে যখন ঘরের দরজায় দাঁড়ায় আব্দুল মুত্তালিব ডাক দে বলে, ও দুনিয়ার মানুষেরা শোনো, এই ঘরের ভিতরে একটা নূরের পুতুল আছে রে, যার বাবা দুনিয়ার মধ্যে নাই, যার বাবা নাই এই দুনিয়ার মধ্যে, তার নূর চেহারা দেখিয়া মানুষ পাগল হয়ে যায়। মনে হয় আকাশের তারকা যেন উদয় হয়েছে আমার ঘরের মধ্যে, আকাশের চাঁদ যেন উদয় হয়েছে আমার ঘরের মধ্যে। এই খবরটা শুনতে পাইলেন কানে, যখন ইলহামটা শুনতে পাইলেন হালিমাতুস সাদিয়া স্বামীকে ডাক দে বলে, স্বামী রে, আমরা তো কোনো সন্তান পাইলাম না, আমরা কোনো ছেলে পাইলাম না, কোনো মেয়ে পাইলাম না। এইটা পোষার জন্যে, আমরা লালন পালন করার জন্যে এই মুরব্বী যখন বলতেছে দেখি একটু ঘরের মধ্যে যা দেখি। হালিমার স্বামী ডাক দে কয়, বিবি রে, এই সন্তান নেওয়া যাবে না, এ তো অপায়া সন্তান, গর্ভে থাকতে বাবারে হারাইছে, এই দুনিয়ার মধ্যে এই অপায়া সন্তান আমরা নিব না। হালিমা কয়, যদি দেখতে শুনতে ভালো হয় তাহলে নিয়ে যাব রে স্বামী। হালিমার এই কথা বলিয়া যখন ঘরের মধ্যে গেলেন, আমার নবীজির এক নজর দেখিয়া রে হালিমা বড় পাগল হয়ে গেল। হালিমা ডাকতে বলে, দুনিয়ার মানুষ মক্কা মদিনা তায়েফের জমিনে কত পালক, কত ছেলে দেখলাম, মেয়ে দেখলাম,
নূরের মানুষ, এমন নূরের পুতুল আমার জীবনে আর কোনোদিন দেখি নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা, আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। আলিমা কয় আমি সন্তানটার বুকের মধ্যে নিয়ে কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। আমি যখন আমার নবীর নিলাম আমার বুকের মধ্যে, হালিমা কয় দুনিয়ার সব দুঃখ যেন দূর হয়ে গেল, দুনিয়ার সব কষ্ট যেন লাঘব হয়ে গেল। এই 3 দিন যত ক্লান্ত ছিলাম, আমার রসুলের সিয়ারা মুবারক দেখার সঙ্গে সঙ্গে দুনিয়ার ক্লান্ত দূর হয়ে গেল। ডাকতে বলে আব্দুল মুত্তালিব রে, কোনো কিছু লাগবে না, এই সন্তানটা আমারে দেওয়া লাগবে, আমি নিয়ে যাব। আল আব্দুল মুত্তালিব কয় হালিমা রে তুমি নিতে পারো, বিনিময় আমি কিছুই দিতে পারবো না, লালন পালন করে দিবা। হালিমা কয় আমার কিছু লাগবে না, এই নূরের পুতুলটা আমি ছাড়তে রাজি নয়। ও দুনিয়ার মানুষ শোনো, যার নূর চেহারা দেখলে দুনিয়ার সমস্ত দুঃখ ভুলে যাইতো মানুষ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না সুবহানাল্লাহ। এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার হালিমাতুস সাদিয়া রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিলেন, নিয়ে তোমার বাবা কথা বলবে না, আর কোনোদিন তোমার মা কথা বলবে না, তোমার মা চির বিদায় হয়ে গেছে। নবীজি আমার কান্দার বলে আল্লাহ তুমি আমার এমন এতিম বানাইয়া দিলা, বাবারে দেখতাইয়া মাকে হারাইলাম, আর জীবনে মায়ের ডাক শুনবো না, মা কোনোদিন আর বাবা বলে ডাকবে না, তুমি আমার এমন এতিম বানাইলা। হে দুনিয়ার মুসলমান, নবীজিকে অনেক সান্ত্বনা দিয়ে দাসিয়া ঈমান বাড়ি নিয়ে আসলেন। নবী আমার কারোর লগে কথা বলে না, নীরবতা পালন করে, কথা বলে না, কষ্ট করে। নবী খালি কান্দে মার প্রেমে পড়িয়া, মাকে হারাইয়া বাবারে হারাইয়া রে এতিম নবী শুধু আজান কান্দে, চোখের পানিগুলো পেলে আল্লাহ আল্লাহ তোমার মিলা, তুমি আমার মারে নিয়ে গেলা, বাবারে নিয়ে গেলে আমি কি লয়া থাকবো রে আল্লাহ। আমার নবী ডাক দিয়ে আব্দুল মুত্তালিব নবীর কোলের মধ্যে নিয়ে বলেন, মুহাম্মদ রে আর কান্দিস না, আজ থেকে আমি তোর মা, আমি তোর বাবা, সব দায়িত্ব আমি নিলাম। আজ থেকে তোরে লালন পালনের দায়িত্ব নিলাম রে মুহাম্মদ। আর চিরদিন কারোর বাবা বেঁচে থাকে না, চিরদিন কারোর মা বেঁচে থাকে না। দাদু ভাই রে, আজ থেকে সব তুই যে ডালে তাকাইবি সেই ডালে আমি, যেদিকে তাকাইবি সেদিকেই আমি। আজ থেকে আমি তোরে বুকে ধারণ করবো রে দাদু ভাই, আয় আয় আমার বুকে আয়। এইরকম লালন পালন করতে মাত্র 6 মাস চলে গেল। 6 মাস পরেও মুসলমান আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেল। 6 মাস, মাত্র 6 বছর 6 মাস যখন বয়স হলো রে, আমার নবীজির দাদা আব্দুল মুত্তালিব বিদায় হয়ে গেল। নবীজি বড় পাগল হয়ে যায়, নবী কান্দে আল্লাহ মারে হারাইলাম, মা নাই, দাদারে হারাইলাম, দাদা নাই রে, বাবারে হারাইলাম, জীবনে কোনোদিন বাবারে দেখলাম না, মার কোলে লালন পালন হইলাম রে, তুমি মারে নিয়ে গেলা, দাদাই লালন পালন করেছিল মার ভালোবাসা দিয়া, দাদার ভালোবাসা দিয়া, বাবার ভালোবাসা দিয়া, তারও তুমি নিয়ে গেলে রে আল্লাহ। এখন আমি কি লইয়া বাঁচবো আল্লাহ? আমার আল্লাহ ডাক দি কয়, হাবিব তোমারে আমি এতিম বানাইলাম, তোমারে আমি দুনিয়ার মধ্যে পথারা অবস্থায় পাঠাইলাম, আবার দুনিয়ার বাদশাহী তোমারে দান করবো রে হাবিব, তুমি চিন্তা করো না। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা। মুহাম্মাদের বকরিগুলো কিন্তু পাথর সেটে খায় আর পেট ভরে যায়। নবীজি হঠাৎ খাদিজা একদিন দেখে মুহাম্মদ আগে আগে হাঁটছে, বকরিগুলো পিছে পিছে হাঁটছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না। এবার খাদিজা একদিন হঠাৎ করে দুপুর বেলা, ভোর দুপুর, এই দুপুরের সময় খাদিজাতুল কুবরা উনি আসলেন। আমার নবীজি রাখাল বকরি চড়াইয়া বাড়ি আসলেন, আয়া বইয়া আছে, দেখে মৌমাছিতে মধু নিয়ে রাসূলুল্লাহর মুখের মধ্যে আমার নবীজি বসে আছে, এইভাবে শুয়ে আছে।
আর মাসিতে মধু নিয়ে দুরুদ শরীফ পড়তেছে, নবী দুরুদ পড়তেছে, আর এই মধু পানি মধু হয়ে যাচ্ছে মিষ্টি, রাসূলুল্লাহ ঠোঁটের মধ্যে আমার রাসূল চেটে চেটে খাচ্ছে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন। খাদিজা দেখা চিন্তা করে আশ্চর্য, এ তো কোন বিশাল আশ্চর্যজনক মৌমাছি, এই মাছিগুলো আমার রাসূলকে মধু পান করে এরকম টুকটুক করে পান করাইতেছে। খাদিজা ওই মুফসাক থেকে মধু নিয়া রাসূলুল্লাহর গালে এনে দিছে। রাসূল জেগে দেখে খাদিজা লাফ দিয়ে নবীজি উঠছে। খাদিজা আপনি আমার মালিক, আপনি এখানে? রাখাল রে, আর আমার ফাঁকি দিতে পারবা না। আমি তাওরাত, জব্বুর, এই যত কিতাব, আমি যত ইনজিল, যত কিতাব পড়েছি, কিতাবের মধ্যে তোমার বৈশিষ্ট্য পেয়েছি। তোমার আব্বার নাম হবে এই, তোমার নাম হবে এই, আখির জামানার নবীর আখলাক চরিত্র হবে এটা, তুমি আখিরি নবী রাহমাতুল লিল আলামিন। আমাকে আর ফাঁকি দেওয়া সম্ভব নয়। আমি বড় ভুল করেছি, তোমাকে আমি কাকে রাখাল বানাইছি? সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে। অনবীর এই সমস্ত মুজিজা দেখা বিবি খাদিজা, জীবন জৈবন সফল নবীর পায় গো নবীজি। এটা দেখছি আপনার বকরিগুলো চারিদিকে ঘিরে থাকে, আপনি বসে আছেন, মেঘমালা ছায়া দেয়। আমি নিজে চোখে দেখেছি আমার বকরিগুলো পাথর চেটে চেটে খেয়ে পেট ভরে, আমি নিজে দেখেছি। আমি অনেক দিন ধরে লক্ষ্য করেছি, আপনি সব আমার কাছে ধরা পড়ে গেছেন। আহা, সুবহানাল্লাহ বলেন না। আমি আপনার কাছে, আপনার চরণে একটু ধুলা চাই। আপনার জীবনে প্রতিজ্ঞা করেছিলাম যে জীবনে বিয়ে করব না, জীবনে আর কোনোদিন শাদী করব না, কিন্তু এমন একজনকে পেয়েছি যিনি উম্মতের কান্ডারি, যিনি জান্নাতে দেওয়ার মালিক, রাহমাতুল লিল আলামিন। জোরে বলো মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। আর কিছু চাই না, আপনার চরণে একটু ধুলা চাই। খাদিজা শুভে দিলেন আমার নবীকে। নবী বললেন, না, আমি এটা সম্ভব না। আমার চাচা আছে আবু তালিবের কাছে না শুনে আমি কথা দিতে পারবো না। আমার নবীজিকে ছুটি দিলেন। নবীজি চলে গেলেন বাড়িতে আবু তালেবের কাছে বললেন যে, চাচা এই বৃত্তান্ত। আবু তালেব কয়, যেহেতু তোমাকে নিয়ে একটা বিপদে আসি, আর এই ধনট্ট মহিলা যেহেতু প্রস্তাব দিছে, রাজি হয়ে গেলেন। নবীজির বিয়ে হলো, মানে বিয়ের প্রস্তাবের মাধ্যমে বিয়ে হলো, প্রেম করে বিয়ে হয়নি। মৌলবীরা হন, এখন তো খালি পরের বউ বাইরে নিয়ে চলে যাও, অমুকের মেয়ে নিয়ে চলে যাও। রাসূলুল্লাহ সে কি করছে, চাচার কাছে বইলা, চাচার মাধ্যমে বিয়ে হলো রাসূলের সঙ্গে। এইবার সব কিছু সুপে দিলেন আমার খাদিজা, মা খাদিজা সব কিছু সুপে দিলেন, ইত্যাদি ইত্যাদি, আপনারা সব জানেন আলোচনা। নবীজি বলেন, আমি তো গরিব, কিচ্ছু নাই, এটা নাই, ওটা নাই, ওটা নাই, আপনি এত বড় ধনী, আপনার সঙ্গে কেমনে বিয়ে হয়? আপনার বয়স 40, আমার বয়স 25, সব কিছু মিলে খাদিজা সব কিছু দান করে দিলেন নবীজিরে। এইবার মক্কা মদিনার মেয়েরা, ছেলেরা সবাই বলতে লাগলো, খাদিজার মতো পাগল আর দুনিয়ায় নাই। একটা গরিব মিসকিনকে, মুহাম্মদকে বিয়ে করলো খাদিজা। খাদিজা একটা অলিমা করলেন, বিয়ের একটা দাওয়াত দিলেন, বিয়ের খাওয়াবে, সব লোকজনের দাওয়াত দিলেন। দাওয়াত দিয়ে লোকজনরে খাওয়াইয়া খাদিজা বলতেছেন যে, আপনাদের তো মনে একটা কয়, খাদিজা রে, সব পাইলাম, তুমি এত বড় ধনী একটা গরিবরে বিয়ে করলা, যার বাড়ি নাই, ঘর নাই, কিছু নাই, এতিম, বাপ নাই, মা নাই, তার বিয়ে করলা। খাদিজা বলতেছিল, এইবার আপনারা তো প্রস্তাব দিচ্ছেন, এই কথা বলছেন, আমি এবার আপনাদের কাছে জানতে চাই, আপনারা বলবেন আমার নাম কি? কয়, আপনার নাম খাদিজা। আমার বিয়ে হয়েছিল? কয়, হ, আপনার বিয়ে হয়েছিল, ছেলে মেয়ে আছে। আমার স্বামী যিনি যাকে বিয়ে করে তার নাম কি? কয়, মুহাম্মদ। তার কি বিয়ে হয়েছে? না। তার বয়স কত? কয়, 25। তাহলে বয়স জিতছে কে? আমি জিতেছি, কারণ আমার বয়স 40, পেয়েছি যুবক একটা ছেলে। আমার বিয়ে হয়েছিল, পেয়েছি অবিবাহিত ছেলে। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলা যাবে না? উনি বললেন, সব ঠিক আছে, কিন্তু ধন সম্পদটা, আপনি ধনী মানুষ, আমি সব কিছু আমার রাসূলের কদমে সুপে দিছি। এখন আমি হলাম গরিব, আমার নবী হলো ধনী, এখন উনি যে দয়া করে আমাকে নিতেছে, এটাই আমার বড় পা। সুবহানাল্লাহ বলেন না? সবাই বললেন, খাদিজা রে, আমাদের বুঝতে ভুল হয়ে গেছে, যে সব কিছু আমার রাসূলের কদমে সুপে দিছিল মা খাদিজা। এই জন্য রাসূলের, আমার নবীকে নিয়ে, আমার আম্মাজানদেরকে নিয়ে কটুক্তি করবেন না। আমার নবী প্রথম বিয়ে করলেন মা খাদিজার বয়স তখন 45, আর নবীর বয়স 25। আবার নবী যখন বিয়ে 53 বছর বয়স, নবীজি বিয়ে করলেন আম্মাজান আয়েশা সিদ্দিকারে। আম্মাজানের বয়স তখন মাত্র 6 অথবা 7, 9 বছরে বাসর বা 7 বছরে বাসর, নবীর বয়স তখন 53। এই জন্য রাসূল রেখে গেলেন, তোমার স্বামী যদি বয়সে ছোট হয়, তবুও তোমার তাকে সম্মান করো, তাজিম করো। আম্মাজান খাদিজাতুল কুবরা আমার নবীকে এত তাজিম করেছিল যে আম্মাজান ইন্তেকালের পরে আমার নবী শুধু আম্মাজানের কথা মনে করে, ওই খাদিজার কথা মনে করে অজার নয়নে কাঁদতেন। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে বলেন না? গভীর রাত্রে খাদিজার কথা মনে পড়ে কাঁদতেন। আহা,
আমার খাদিজা, আমার খাদিজা, আমার খাদিজা। এ মুসলমান, আর এই হিজরতের পরে নবী যখন নবুয়াত পাইলেন 40 বছরে, আমার মা খাদিজা যখন ওই পাহাড়ে যখন রাসূল ধ্যানে ছিলেন, এই ধ্যানের সময় আম্মা জান খাদিজাতুল কুবরা যে কত কষ্ট করেছে, ওখানে উঠানামা করেছে, এত কষ্ট করে আজকে এখান থেকে এইটুকু উঠতে পারি না, আমরা নামতে পারি না। আমার নবীজি ওই বড় পাহাড়ের গুহায় ছিলেন, ওই পার্বত্যে, আর সেখানে আমার আম্মা জান খাদিজাতুল কুবরা রাসূলুল্লাহর খানা পানি সব কিছু নিয়ে বহন করতেন। এ মুসলমান, গভীর মনোযোগ, হযরতে হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনিও এই জায়গা নিয়ে যেতেন, খানা নিয়ে যেতেন, পানি নিয়ে যেতেন। আর কত কষ্ট করেছেন তারা, তাদের স্বামীর জন্যে জীবন জৈবন সুপে দিছে, স্বামীর জন্য খেদমত করেছে। আমার নবীজি আবার আম্মা জান আয়েশাকে বিয়ে করলেন, ছোট্ট নবীজি, বুড়া মানুষ, কোনোদিন নবীকে বুড়া বলে কোনোদিন গালি দেন নাই, বুড়া বলে কোনোদিন অবহেলা করেন নাই। এটা বুঝাইছে উম্মতিরা রে, তোদের এই মহিলারা শোন, তোমার স্বামী যদি বয়সে বুড়াও হয়, খবরদার বুড়া বলবা না। তোমার স্বামী যদি বয়সে ছোট হয়, কখনো তাকে বুড়া বলবা না, যেই ছোট বলবা না, তাকে সম্মান করবা, ইজ্জত করবা। এটাই প্রমাণ করা দেওয়ার জন্য রাহমাতুল লিল আলামিন দুইটা ধারা রাখছে। একটা হলো ছোট্ট মেয়ে বিয়ে করছে, যাতে আমার উম্মতের ভিতরে যদি কেউ ছোট মেয়ে বিয়ে করে, বয়স্ক মানুষ, সেজন্য স্বামীর ভক্তি করে, স্বামীর প্রতি শ্রদ্ধাশীল হয়, স্বামীকে ভালোবাসে, এটা বোঝানোর জন্যে। আবার আম্মা জান খাদিজাকে বিয়ে করলেন, কারণ অসংখ্য নারী এইরকম বিধবা থাকবে, অসংখ্য নারী এইরকম বুড়া হবে। এই বয়সে একজন জুয়ান মানুষ যখন বিয়ে করবে, খবরদার কেউ যেন তার স্বামীকে বুড়া বলে, জুয়ান বলে অবহেলা না করে। এই জন্য আমার ইসলামটাকে বুঝতে হবে, মানতে হবে। আল্লাহ যেন বোঝার তৌফিক দান করে। সকলে বলুন আমিন। আরো যারা বলেন আমিন। এসেছেন যত নবী সকলের ইমাম, সালাম তোমায় গো নবী, হাজারো সালাম।